রায়গঞ্জের পর আজ মিঠুন চক্রবর্তীর বালুরঘাটে রোড শো রয়েছে। সুকান্ত মজুমদারের সমর্থনে আজ বালুরঘাটে রোড শো করবেন মিঠুন চক্রবর্তী। গঙ্গারামপুরে রোড শো, তপন বিধানসভায় জনসভা মিঠুনের। রায়গঞ্জের পর আজ বালুরঘাটে মিঠুন চক্রবর্তী, গঙ্গারামপুরে রোড শো, তপন বিধানসভায় জনসভা মিঠুনের। রায়গঞ্জের পর আজ বালুরঘাটে রোড শো করবেন মিঠুন চক্রবর্তী। সুকান্ত মজুমদারের সমর্থনে আজ রোড শো করবেন তিনি। বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে তার প্রচার। মিঠুন চক্রবর্তী আজ বালুরঘাটে। রায়গঞ্জের পর আজ বালুরঘাটে মিঠুন চক্রবর্তী, গঙ্গারামপুরে রোড শো, তপন বিধানসভায় জনসভা মিঠুনের। রায়গঞ্জের পর আজ বালুরঘাটে মিঠুন চক্রবর্তী। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের কাছে। সুচারু, রায়গঞ্জের পর আজ বালুরঘাটে মিঠুন চক্রবর্তীর সভা রয়েছে আর সুকান্ত মজুমদারের সমর্থনে আজ সভা। ঠিক কখন এই সভা রয়েছে? দেখো, প্রথম দফার ভোট পর্ব শেষ হওয়ার পরেই একেবারে কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু তাদের কর্মসূচি নিয়ে আসতে শুরু করেছেন। তার মধ্যে মিঠুন চক্রবর্তীও রয়েছেন, যিনি এই মুহূর্তে বিজেপির সেন্ট্রাল কমিটির মেম্বার। তিনি আজকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে তপন বিধানসভা এবং গঙ্গারামপুর এই দুটি জায়গায় রোড শো করবেন। সুকান্ত মজুমদারের সমর্থনে বালুরঘাটের সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি, তিনি আবার প্রার্থী হয়েছেন, তার সমর্থনে সভা করবেন তিনি। এবং শুধু এখানেই শেষ নয়, যেটা আমরা জানতে পাচ্ছি যে কেন্দ্রীয় দুই নেতৃত্ব, একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি আগামীকাল দার্জিলিং লোকসভা কেন্দ্রে সভা করবেন। দার্জিলিং এর বিজেপির প্রার্থী, তার সমর্থনে সভা করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আবার তিনি আসছেন এবং রবিবার দার্জিলিংয়ে যখন অমিত শাহ সভা করবেন, তখন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি পৌঁছে যাবেন মালদা এবং মুর্শিদাবাদে জনসভা করতে, এমনটাই আমরা জানতে পাচ্ছি। দুটি জনসভা করবেন রাজনাথ সিং, মালদা এবং মুর্শিদাবাদের বিজেপি প্রার্থী তাদের সমর্থনে। ফলে একেবারে কেন্দ্রীয় নেতৃত্ব প্রচারে ঝড় তোলবার জন্যই আসছে বলে জানা যাচ্ছে। আবারও তোমাকে বলবো, প্রথম দফার ভোট পর্ব মেটার পর এক চুল জমিও ছাড়তে রাজি নয় বিজেপি। তাই কেন্দ্রীয় নেতৃত্বের পরামর্শ মতো শিডিউল ঠিক হয়েছে। একদিকে মিঠুন চক্রবর্তী আজকে বালুরঘাটে রোড শো করবেন এবং সেখানে সুকান্ত মজুমদারকে সঙ্গে নিয়ে তিনি প্রচার করবেন। তপন বিধানসভা এবং গঙ্গারামপুর এই দুটি বিধানসভা বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আর অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমি আবার বলবো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই নিয়ে প্রচারে তার তৃতীয় সফর। এবং আগামীকাল অর্থাৎ রবিবার দার্জিলিং লোকসভা কেন্দ্র, সেই দার্জিলিং লোকসভা কেন্দ্রে সভা করবেন অমিত শাহ এবং সেখানে দার্জিলিংয়ে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে ঝড় তুলবেন তিনি। ঠিক যে সময় অমিত শাহ সভা করবেন, ওই একই সময়ে আরও দুটি জনসভা সেরে নেবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী তথা বিজেপির কেন্দ্রীয় নেতা রাজনাথ সিং। মালদা এবং মুর্শিদাবাদের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে সেখানেও সভা করবেন তিনি। এবং ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে খগেন মুর্মুর সমর্থনে একেবারে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই সভা করতে চলেছেন। যাবতীয় প্রস্তুতি নিয়ে ফেলা হয়েছে। ফলে রবিবারটা বিজেপির কাছে একেবারে হাই ভোল্টেজ প্রচারের রবিবার বলা যেতে পারে। একদিকে যখন পাহাড়ে থাকবেন অমিত শাহ, তখন মালদা মুর্শিদাবাদে থাকবেন রাজনাথ সিং। ফলে প্রস্তুতি একেবারে তুঙ্গে এবং সেই প্রস্তুতিকে সামনে রেখে যাবতীয় প্রস্তুতি রাজ্য বিজেপিকে নিতে বলা হয়েছে। একচুল জমি ছাড়া যাবে না, নিবিড় জনসংযোগ। এবং কেন্দ্রীয় নেতৃত্বরা কি বলেন, কি বার্তা দেন, তৃণমূল বিরোধী সুর, রাজ্যের শাসক দল তৃণমূল বিরোধী সুর কতটা চড়া হয়। অমিত শাহ বলেছিলেন 35-এ 35, মোদী এসে বলেছিলেন 42-এ 42, রাজনাথ এসে কি বলেন, আর পাহাড়ের যে সেন্টিমেন্ট সেটাকে সামনে রেখে অমিত শাহ আগামীকালের সভায় ঠিক কি বলেন, তার দিকে অবশ্যই আমাদেরকে নজর রাখতে হবে। বেশ, ধন্যবাদ সুচারু। রাজ্যে আসছেন অমিত শাহ। আগামীকাল দার্জিলিং লোকসভা কেন্দ্র সভা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুর্শিদাবাদ এবং মালদায় সভা করবেন রাজনাথ সিং। প্রচারে ঝড় তুলতে দুই কেন্দ্র নেতৃত্ব। রায়গঞ্জের পর আজ বালুরঘাটে মিঠুন চক্রবর্তী আর আগামীকাল রাজ্যে আসছেন অমিত শাহ। আগামীকাল দার্জিলিং লোকসভা কেন্দ্রে সভা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর আগে আমরা দেখেছিলাম বালুরঘাটে তিনি সভা করে গিয়েছিলেন, আর আগামীকাল তিনি দার্জিলিং লোকসভা কেন্দ্রে সভা করবেন। মুর্শিদাবাদ এবং মালদায় সভা করবেন রাজনাথ সিং।